সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম জান্নাতুল এগ্রোর পক্ষ থেকে। তো আজকে আলোচনা করব যে আমার একটা বাচ্চার বসন্ত রোগ হয়েছে। তো এই রোগটা কেন হয় এবং এটা কি কি কারণে হয়ে থাকে এবং এটা কি কি করলে আমাদের এই রোগটা ফার্মে আসবে না অথবা আমাদের শেডে আসবে না এবং এটার প্রপার যে চিকিৎসা সেই সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বসন্ত রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা অনেকেই মুরগি পালন করে থাকি এবং মুরগি পালনের উদ্যোক্তা হয়েছি নতুনভাবে। তো মুরগি পালনের সময় আমরা বিভিন্ন সমস্যায় পড়তে হয়। তার মধ্যে অন্যতম হলো মুরগির বিভিন্ন প্রকার রোগ। আর মুরগির জটিল রোগগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য রোগ হচ্ছে বসন্ত রোগ। এটা খামারে সাধারণত অনেক ধরনের খামারিরা যারা আছে তারা এই রোগটার সঙ্গে পরিচিত এবং এই রোগটার তেমন কোনো সমাধান ঠিকমতো পাচ্ছেন না বিধায় আমি অনেকে আমার কাছে কমেন্ট করেছেন, ফেসবুকে ইউটিউবে জানতে চেয়েছেন, সেই কারণে ভিডিওটি তৈরি করা। তো এই রোগটা আমরা এখন জানবো এই রোগটা কী কারণে হয়ে থাকে। আমরা সাধারণত জানি যে আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সাইজের একটু মুরগি রয়েছে। আর এই কারণে এই ব্যাচেরই একটা মুরগিকে এই রোগটা হয়েছে। সেই কারণে আমরা যদি একই বয়সের অথবা একই ব্যাচের বাচ্চা না রেখে বিভিন্ন বয়সের বাচ্চা রেখে থাকি তাহলে সেখানে আপনার বসন্ত রোগের অ্যাটাক হবে। এবং যদি আপনাদের এই যে আমরা যে বাসস্থানটা রেখেছি এই বাসস্থানটা যদি ভিজে থাকে এবং এটার চারপাশে যদি পানি থাকে তাহলে এই রোগটা হয়ে থাকে। এবং যদি মুরগিকে অতিরিক্ত মশা কামড়ায় তাহলে এই রোগটা হয়ে থাকে। এবং এই রোগটা যদি আক্রান্ত কোনো মুরগি এটার আশেপাশে এসে ঘুরে বেড়ায় তাহলে তার নিঃশ্বাসের সঙ্গে এই রোগটা অন্য যে সুস্থ মুরগিগুলো রয়েছে সেখানে ছড়িয়ে যায়। এর লক্ষণ সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো প্রথম যে লক্ষণটা বাচ্চাটা ঝিমাবে। আর এই যে আমার সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাটা ঝিমাচ্ছে, এটাও ওরার সোয়াসে একটা রোগ হয়েছে। আমি প্রথমতেই যে বাচ্চাটাকে আক্রান্ত হয়েছে সেই বাচ্চাটাকে আলাদা করে রেখেছি। তো আপনারা যখন বাচ্চাটাকে আপনার বসন্ত রোগ হবে সেটাকে আপনি সঙ্গে সঙ্গে আলাদা করে রাখবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার একটা বাচ্চা ঝিমাচ্ছে, এরকম আরও কিছু বাচ্চা আছে যেগুলা এখনও ঝিমাইতেছে। তো যে বাচ্চাগুলোকে এই বসন্ত রোগে আক্রান্ত হবে যে বাচ্চাগুলো সবসময় যে সুস্থ মুরগি রয়েছে সেগুলো থেকে সবসময় আলাদা হয়ে থাকবে, এক কোণায় আলাদাভাবে থাকতে পছন্দ করবে। এবং সবচাইতে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি একটু ফলো করেন তাহলে দেখা যাবে যে তাদের নাক এবং চোখের যে চারপাশটা রয়েছে সেখানে সারা পা দিয়ে খুবই ঘন ঘন চুলকাবে। এবং এই বাচ্চাগুলোর এই আপনার বসন্ত রোগের সবচেয়ে মেন যে সিমটম দেখা যাচ্ছে যে কোনো সিমটম দেখতে পাচ্ছেন না, মুখে কোনো ফুলে যায়নি, গুটি বসন্ত হয়নি অথবা হাত পা চুলকাতেছে না। দেখা যাচ্ছে যে মুরগিগুলো আপনার পর্যায়ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই যে একটা করে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখবেন এই যে আমার এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা একদমই দুর্বল। আমি আপনাদের দেখানোর সাথে এটা ভেতরে ঢুকাইছি, এটা আমি বার করে রাখবো একবারে, এটা একদম আলাদা করে রাখবো। এর পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও আপনার মোটামুটি দুর্বল হয়ে গেছে। তো এটা হচ্ছে স্বাভাবিক যে বসন্ত রোগের লক্ষণ। আর বসন্ত রোগ হলেই যে আপনার মুখে বসন্ত উঠবে অথবা নাকে বসন্ত উঠবে তা না, এটা অনেকগুলো সিমটম রয়েছে। আপনারা যে কথাগুলো বললাম এগুলো যদি মুরগির মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝবেন আসলেই এটার বসন্ত রোগ হয়েছে। তো চলুন আমরা এবার আলোচনা করব যে এটার চিকিৎসা সম্পর্কে। তো আমাদের ফার্মে যদি অথবা শেডে যদি আমাদের এই বসন্ত রোগটা হয়ে যায় তাহলে আমরা যে প্রথমত যে করণীয় রয়েছে সেটা আমরা কি করতে পারি। যে আমাদের দেখা যায় যে গ্রীষ্মকালে এবং শীতকালে এই রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে। তো গ্রীষ্মকালে যদি আলোর বাতাসের যদি ব্যবস্থা পর্যাপ্ত বেশি না থাকে তাহলে এই রোগটা হয়ে থাকে। এবং শীতকালে যদি তার কাঙ্ক্ষিত মাত্রায় যে তাপ রয়েছে সেই তাপমাত্রা যদি কম থাকে তাহলে এই রোগটা হয়ে থাকে। এবং এটার একটা টিকা রয়েছে, এটা বসন্ত একটা টিকা রয়েছে। এটা মোটামুটি ছোট বাচ্চা যেগুলো রয়েছে তার 35 দিন বয়সে এই টিকাটা দিতে হয়। এবং এটা আপনাকে প্রতিনিয়ত দিনে 2-1 বার করে আপনারা ফার্মে আপনাদের যে জীবাণুনাশক স্প্রে রয়েছে, যদি জীবাণুনাশক স্প্রে যদি না থাকে তাহলে অবশ্যই স্যাভলনের পানি দিয়ে আপনারা সেটাকে স্প্রে করতে পারেন। এবং যদি যে মুরগিগুলোকে আক্রান্ত হয়েছে সেই মুরগিগুলোকে আপনারা আলাদা করে রাখতে পারেন। তো চলুন আমরা এবার দেখব যে আমার যে বাচ্চাটা প্রথমে দেখাইলাম যেটা বসন্ত রোগ হয়েছে এটাকে আমি কিভাবে চিকিৎসা দিয়ে থাকি।
তো ভিডিওর শেষের দিকেই তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা একেবারে নতুন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। তো আমরা দেশি মুরগির 0 দিন থেকে 1 মাস অথবা 2 মাস অথবা 17 দিন যার যেরকম চাহিদা সেরকম বাচ্চা আমরা বিক্রি করে থাকি। আর আমাদের সারা বাংলাদেশে বাসে বাচ্চা পাঠানোর সুবিধা রয়েছে এবং সবচাইতে ভালো হয় যদি কোনো গ্রাহক আমাদের এখানে এসে আমাদের ফার্ম ভিজিট করে আমাদের নিজস্ব ইনকিউবেটর দ্বারা উৎপাদিত নিজস্ব ফার্মের ডিম দ্বারা আমরা বাচ্চা ফুটিয়ে থাকি। তো আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন ধরনের ইনকিউবেটর বিক্রি করে থাকি, ছোট বড়। তো এখন চলুন আমরা দেখব এটার আমরা চিকিৎসা কীভাবে করে থাকি। তো দেখতে পারতেছেন যে আমার এই বাচ্চাটার একটা চোখ, এই পাশের চোখটা মোটামুটি ভালো আছে, এই পাশে যে চোখটা রয়েছে এটা একদমই বন্ধ হয়ে গেছে। তো আমরা এখানে কি করেছি, আমাদের একটা পরিষ্কার সুতি টানা নিয়েছি এবং সেখানে যে আমি যে ফার্মটাকে স্প্রে করি টিমসেন অথবা ফার্ম 30, আমি ফার্ম 30 ইউজ করি, আপনারা টিমসেন অথবা ফার্ম 30 ইউজ করতে পারেন। তো প্রথমে এই আমার যেহেতু অল্প মুরগিকে আক্রান্ত হয়েছে সে কারণে আমি পটাশ, আপনারা পটাশ থাকলে পটাশ দিয়ে এটা পাতলা একটা কাপড় পটাশ দিয়ে ভিজে নিয়ে সেটাকে চতুর্পাশে পরিষ্কার করে দিতে পারেন। এবং যদি আপনার পটাশ যদি না থাকে অথবা আপনার যে ফার্মের যে জীবাণুনাশক স্প্রে রয়েছে সেটা দিয়ে স্প্রে করতে পারেন। এবং যদি নাও থাকে তাহলে সেভলন দ্বারা এই যে ক্ষত যে স্থানটা রয়েছে সেই স্থানে আপনারা খুবই ভালোভাবে পরিষ্কার করে দিবেন। তো আপনারা জীবাণুনাশক স্প্রে অথবা পটাশ দ্বারা এদের যেখানে ক্ষত হবে সেখানে আপনারা ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এবং এদের কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি, যেমন যে বাচ্চাগুলো আপনাদের ঝিমাচ্ছে সেই বাচ্চাগুলোর শরীরে এবং আক্রান্ত যে মুরগিগুলো রয়েছে তার শরীরটা দেখবেন একদমই গরম এবং শরীরটা খুবই দুর্বল। সেই কারণে এদের অ্যান্টিবায়োটিক অথবা ভিটামিন সি অথবা ভিটামিন ডি খাওয়াতে পারেন। এবং যদি আপনার কম সংখ্যক বাচ্চা হয় তাহলে অবশ্যই সেটাকে পটাশ অথবা জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনারা এটাকে ক্ষত স্থানটাকে পরিষ্কার করতে পারেন। এবং সবচাইতে ভালো হবে আপনারা যদি অ্যামক্সিসিলিন অথবা ফাইমক্সিলিন এই 2 গ্রুপের যে ওষুধগুলো রয়েছে যদি আপনার ফার্মে আক্রান্তর হার বেড়ে যায় তাহলে এই ওষুধ দুটি আপনারা দিনে 2 বার করে 4 থেকে 5 দিন খাওয়ালেই পারেন। তো আমি যে ওষুধটা আমি ইউজ করে থাকি, আমি প্রথমত যে আমার যে বাচ্চাগুলো ঝিমাচ্ছে, ঠান্ডা আছে, জ্বর আছে, তার জন্য এখানে আমি কোনো কোম্পানির অ্যালাউন্সমেন্ট করতেছি না, আমি ডক্সি এভেট খাওয়াই প্রতি 1 লিটারে 1 গ্রাম করে। এটা 10 গ্রামের প্যাকেট হয়ে থাকে, এর বড় প্যাকেট আছে, এটার দাম অনলি 17 টাকা। আর একটা ওষুধ খাওয়াই, এটা আমি অ্যামক্সিসিলিন, এই যে গ্রুপটা রয়েছে এটার ওষুধের দাম ব্যাপক। আর আমি খাওয়াই প্রিফ্লক্স ভেট, কম সংখ্যক মুরগির জন্য এটা খাওয়াই। আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে এটা সিপ্রোফ্লক্সাসিন এর সমতুল্য পরিমাণ কাজ করে। তো আপনারা চাইলে প্রিফ্লক্স ভেট এর সাথে ডক্সি এভেট আর তার সাথে সবচেয়ে ভালো হয় সিপ্রো যে ট্যাবলেটটা রয়েছে সেই ট্যাবলেটটা খাওয়াতে পারেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো যাওয়ার আগে আরেকটা বার অনুরোধ, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।